আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আজকে 11 শাবান, আল্লাহু আকবার। হাদিসের আলোকে আজকের রাত অত্যন্ত বরকতময়, যেখানে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ দয়া ও ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা বর্ষণ করেন। আল্লাহু আকবার। আসমানের দরজা কিন্তু খোলা, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি তার কুদরতের হাত প্রসারিত করে দিয়েছেন। আজকের এই রাতটি, আজকের এমন একটি সময় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে বান্দার দোয়া কবুল করে নেন। আল্লাহর কাছে যা চান আল্লাহ রাব্বুল আলামিন তা অবশ্যই কবুল করে নেন, তাকে ফেরত দেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দুটি কুদরতি নাম এবং গুণবাচক দুটি নাম রয়েছে, যেই নামগুলো ধরে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা ইচ্ছা করেন তাই পাবেন ইনশাআল্লাহ। আপনি যদি ওই দুটো নামের আমল করতে পারেন, এই নাম দুটো পাঠ করা অনেক সহজ, আমি বললেই আপনারা পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নসিবে রাখেন, আপনার ভাগ্যে রাখেন, আপনি যদি ধৈর্য সহকারে আমার সাথে 41 বার পড়তে পারেন, 41 বার পড়তে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূর্ণ করতে দেরি করবেন না, আপনার মনের তামান্নাগুলো আর পূরণ করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। কারণ এই দুটো নাম হলো কুরআনে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো গুণবাচক নাম, এগুলো যেন কোনো নাম নয়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি শিখিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামগুলো ধরে আমাদেরকে তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য বলেছেন। আল্লাহু আকবার। তাই এই দুটো নাম ধরে আমরা এই দুটো নামের আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে আমরা যা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মহান নাম, কি অফুরন্ত দয়াময় আল্লাহর দুটি মহান নাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা কাঁদবো, আল্লাহকে ডাকবো, আমাদের মনের অজানা ব্যথাগুলো, আমাদের মধ্যে যারা চাকরিহীন, যারা ঋণগ্রস্ত, যারা অনেক বিপদের মধ্যে রয়েছেন, যারা অভাবে আছেন, যাদের বিয়ে হচ্ছে না, যাদের সন্তানকে, যাদের মেয়েকে বিয়ে দিতে পারছেন না, যারা এমন কিছু কষ্টের মধ্যে আছেন, যারা প্রবাসে কষ্টের মধ্যে রয়েছেন, মানুষের কাছে প্রকাশ করতে পারছেন না, শুধুমাত্র আল্লাহর কাছে বলতে পারবেন, এরকম দোয়াগুলো আপনি আজকে এই এমন একটি সময় রয়েছে, যেই সময়ে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আপনি যদি মাগরিবের আগে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওর শেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে চোখের পানি ঝেড়ে আমরা কেঁদে কেঁদে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের দোয়ায় আপনার প্রার্থনাগুলো করবেন এবং আমিন বলবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রার্থনা কবুল করেন। আমাদের এই পরিবারের অনেক সদস্য এমনও রয়েছে যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শাবান মাসে বেশি বেশি রোজা রাখে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কিন্তু ফেরত দেবেন না, তারা মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। তাদের সাথে আমরাও দোয়া করব, কি সৌভাগ্য। আল্লাহু আকবার। তাদের দোয়ার সাথে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন 4টি মাস হলো সম্মানিত, তার মধ্যে শাবান মাস একটি। তো এই মাসে যদি আপনি রোজা রাখেন, আপনি বেশি বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সওয়াব দান করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে বেশি বেশি কেন রোজা রাখেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, এই শাবান মাসের পরের মাস হলো রমাদান মাস। অনেকেই নিজেকে ভাবে যে শাবান মাস চলতেছে, পরের মাসে রমাদান মাস, এই রমাদান মাস আসলে আমি নিজেকে নামাজি বানাবো, রোজা রাখবো বেশি বেশি, আল্লাহর আমল করব বেশি বেশি, কিন্তু শাবান মাসে তারা আমল করে না। সেজন্য আমি রাসূলুল্লাহ এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, যাতে এই অবহেলিত মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি বেশি সওয়াব দান করেন। তাই এই শাবান মাসে যদি
আপনি বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করেন, বেশি বেশি রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বেশি সওয়াব দান করবেন। এটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আসুন আমরা শাবান মাসে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, বেশি বেশি রোজা রাখি, নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি। আল্লাহু আকবার। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আমার সাথে আপনারা সকলে সম্পূর্ণ আমলগুলো করবেন। আমার সাথে সাথে আপনারা পড়ুন আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু আকবার। চলুন এখন আপনাদেরকে অর্থটা বললেই আপনারা বুঝতে পারবেন, আপনাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। আপনারা এতক্ষণ কি বললেন? আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষের সামনেও যদি কোনো সম্মানিত মানুষ এই কথাটা বলে, সেই ব্যক্তিটি যদি আপনার পরিচিত হয়, আপনাকে খালি হাতে ফেরত দেবেন না। আর সমস্ত বাদশার বাদশাহ, সমস্ত সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যদি অঢেল সম্পদ দিয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খাজনা থেকে এক কিঞ্চিত পরিমাণও কমবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদের কাউকে ফেরত দিয়েন না দুনিয়া ও আখেরাতে। যারা কমেন্ট করতে পেরেছে, যারা কমেন্ট করতে পারে নাই, সকলের আশা, সকলের মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন, সকলের কষ্টগুলো দূর করে দেন। আল্লাহ দুনিয়া ও আখেরাতে চলার পথকে সহজ করে দেন। আমিন। সকলে আপনারা কমেন্টে লিখুন আমিন। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে এতক্ষণ আমরা আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলাম। আল্লাহু আকবার। আমাদের যত প্রয়োজন, যেমন কারো টাকা প্রয়োজন, আর তা হলো রিজিক, আল্লাহ আমাদেরকে তা দান করবেন। কারো বউ প্রয়োজন, তা রিজিক তা দান করবেন। কারো গাড়ি প্রয়োজন, আমরা বলছি আল হাইয়ুল কাইয়্যুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তা দান করবেন। কারো সম্পদ দরকার, আল হাইয়ুল কাইয়্যুম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দান করবেন। কারো চাকরির প্রয়োজন, কারো আবাসস্থল, কারো সুস্থতা, কারো অন্যান্য রিজিক, আল হাইয়ুল কাইয়্যুম এই নামটি পড়ার কারণে, এই নামটির আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রিজিক দান করবেন, সমস্ত রিজিক আমাদের জন্য আসবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন এগুলো সব কুরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয়। একটি অক্ষরও যদি আপনি কুরআন থেকে পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আপনাকে 10টি নেকি দান করবেন। আর হিসাব করে দেখুন, শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয়। আল্লাহু আকবার। আপনার আমল নামায় যেমন যোগ হবে, আপনার শেয়ারের কারণে অন্য কেউ যদি এই ভিডিওটি দেখে, তার আমল নামায়ও যেমন যোগ হবে, সেখান থেকে আপনি সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাই ইসলামী ভিডিওগুলো দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলামী জ্ঞান আরোহণ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে অর্থটা বলে আরেকবার পাঠ করে শোনাবো। চলুন এখন আপনাদেরকে অর্থটা বললেই আপনারা বুঝতে পারবেন, আপনাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। আপনারা এতক্ষণ কি একটা দোয়া বললেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাল কুফরি, কুফরি হতে, ওয়াল ফাকরি, এবং আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দারিদ্রতা থেকে। আল্লাহু আকবার। কত চমৎকার দোয়া। আল্লাহু আকবার। এই দোয়া বললেই আমরা আল্লাহর কাছ থেকে অনেক সম্পদ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সবাইকে হালাল সম্পদ উপার্জন করার তৌফিক দান করুন। আমাদের সম্পদ বাড়িয়ে দিন, আমাদেরকে দারিদ্র থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে, লা ইলাহা ইল্লা আনতা, আর
তুমি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার। এক দোয়া দিয়েই আমরা দারিদ্রতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, আবার একই দোয়া দিয়ে আমরা কবরের আযাব থেকেও প্রার্থনা করলাম। এর চেয়ে আর সুন্দর দোয়া হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি পড়া তৌফিক দান করুন। অনেক মা বা বোন কমেন্টে লিখেন, আমি আপনার ভিডিওগুলো বারবার দেখি। আল্লাহু আকবার। আমি আপনার ভিডিওগুলো বারবার দেখে অনেক দোয়া শিখি এবং সেই দোয়াগুলোর আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মা বা বোনকে যারা কমেন্ট করেছে আর যারা কমেন্ট করতে পারে নাই সকলকে রাবেয়া বসরির মতো মহান ওলিদের কাতারে অন্তর্ভুক্ত করে নিন। তাদের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মতো মহান আল্লাহর বান্দীদের কাতারে নিযুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরহেজগার দিনদার নারী হিসেবে কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এখন আমার সাথে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহু আকবার। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। তো প্রথমে আমি একটি নাম বলেছি, সেটি হলো আল হাইয়ুল কাইয়ুম। এই নামটি আপনি 41 বার পাঠ করবেন। এখন দ্বিতীয় নামটি বলছি, দ্বিতীয় নামটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় সেই নামটি, যেটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চাওয়া পূরণ করে দেন। আল্লাহু আকবার। এই নামটিও আপনি 41 বার পাঠ করবেন। তো প্রথম নামটি হলো আল হাইয়ুল কাইয়ুম এবং দ্বিতীয় এই দোয়াটি, এই নামটি এই যেটি আমরা পাঠ করলাম, এটি আপনারা 41 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, এই দুটো নাম যদি আপনারা পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ সমস্ত রোগ থেকে শেফে আজেলা শেফে কামেলা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত প্রকার রোগ থেকে মুক্তি পাবেন। তাই এই নাম দুটোর আমল বেশি বেশি করবেন। বিশেষ করে পূর্বে যেই আল্লাহর গুণবাচক নামটি বললাম আল হাইয়ুল কাইয়ুম, এবং এই নামটি আপনারা 41 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত প্রকার রিজিক, সমস্ত প্রকার রোগ থেকে মুক্তি দান করবেন। আল্লাহু আকবার। অনেক ভাই বা বোন কমেন্টের মধ্যে লিখেন তাদের ঘরের মধ্যে অনেক সমস্যা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, সন্তানেরা কথা শুনতে চায় না, কারো পরিবারের মধ্যে অশান্তি, কারো আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অসুস্থ বা আপনি নিজেই অসুস্থ, কেউ কেউ প্রবাসে অনেক কষ্ট করছেন, তাদের কষ্টগুলো কাউকে বলতে পারছেন না। কোনো বোন লিখেছেন দুশ্মনের দ্বারা আক্রান্ত হয়েছে, আবার কোনো মা বা বোন লিখেছেন তাদের শ্বশুর শাশুড়ি তাকে দেখতে পায় না। আল্লাহু আকবার। কেউ লিখেছেন জায়গা জমি নিয়ে সমস্যায় রয়েছেন, আবার কেউ লিখেছেন সে অভাবগ্রস্ত, কেউ ঋণগ্রস্ত, কারণ মাস শেষ হয়ে যাওয়ার আগেই তাদের টাকা শেষ হয়ে যায়। তারা সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে অজু থাকুক বা না থাকুক, মা বা বোনেরা যদি পিরিয়ড অবস্থায় থাকেন তবু আমার সাথে এই দোয়াগুলো পড়বেন আর একটা মনের তামান্নাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করবেন। কেননা আজকের দিনটি পবিত্র একটি দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়াই করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার কারণে সমস্ত দোয়া আপনার কবুল করে নেবেন। আল্লাহু আকবার। তো প্রথমে আপনারা পাঠ করবেন আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, এভাবে 41 বার পাঠ করবেন। এরপরে আপনারা পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। যারা শুনতে পেরেছেন তারাও খুশনসিব, আর যারা মুখে মুখে উচ্চারণ করেছেন তারাও খুশনসিব। আপনি পাঠ করবেন 41 বার। আপনি যে কোনো উদ্দেশ্য নিয়ে এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার মনের আশাগুলো পূর্ণ করবেন।
প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, কখনোই বলবেন না আমি পারি, জানলেই নেকি হবে না। আপনি যখন পাঠ করবেন তখন আপনার নেকি হবে। আপনি জানেন এটা বলবেন না, আপনি এখন পড়তে পারলেন এটা বলবেন। আল্লাহু আকবার। আমি আরেকটি দোয়া আপনাদেরকে শেখাচ্ছি। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়াগুলো আপনি কিভাবে পাঠ করবেন? আজকে 11 শাবান, আল্লাহু আকবার। আপনি সকাল, বিকাল, রাত যে কোনো সময়ে এই দোয়াগুলো বেশি বেশি আমল করবেন। বিশেষ করে 41 বার করে পড়বেন। এছাড়া আপনি 2 রাকাত নামাজ সলাতুল হাজত পড়ে এই দোয়াগুলো পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে মনের তামান্নাগুলো প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন দোয়া করব, যে দোয়ার কারণে বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। আপনার ভাগ্যে লেখা আছে বিপদ, আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ কেটে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও আর ধৈর্যের মাধ্যমে। আল্লাহু আকবার। তো চলুন আমরা এখন দোয়া করব। অনেকেই বলে যে হুজুর আমার দোয়া কবুল হয় না। যাদের দোয়া কবুল হয় না তারা কমেন্ট করুন, তাদের পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন দোয়া কবুল করেন। আল্লাহর গুণবাচক নামের আমল করলাম, আল্লাহর গুণবাচক 2টি নামের আমল করলাম, কয়েকবার পাঠ করলাম, কয়েকটি আমরা দোয়া পাঠ করলাম, কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করলাম। এখন দোয়া করব, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো দোয়ার আগে আপনারা আমার সাথে দরুদ শরীফ পাঠ করুন। সকলে পাঠ করুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনি যদি হাত উঠাতে না পারেন তাহলে দোয়ায় আমিন আমিন বলবেন, কেননা এখানে কোনো মুস্তাজাবুদ দাওয়া আছেন, তাদের দোয়ার সাথে সাথে আপনার দোয়াও কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক, খাঁটি ও দিনের উপর অটল সকল বান্দা ও বান্দীদের ঘর, সংসার ও জীবনের প্রতিটি অধ্যায়কে রহমত, বরকত ও শান্তি এবং নূরে ভরিয়ে দিন। যে ঘরে অশান্তি আছে সেখানে প্রশান্তি নাজিল করুন। যে ঘরে কান্না আছে সেখানে হাসি ফিরিয়ে দিন। যে হৃদয় ক্লান্ত, ভেঙ্গে পড়া ও নিরাশ, সেই হৃদয়ে আপনি নিজ রহমতের হাত বাড়িয়ে দিন। হে আল্লাহ, হে দয়াময় রব, যাদের কাঁধে ঋণের বোঝা চেপে বসেছে, যাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, তাদের জন্য হালাল পথে ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন। যাদের রিজিক সংকুচিত, যাদের অভাব কাউকে বলতে পারেন না, তাদের জন্য অদৃশ্য দিক থেকে রিজিকের দরজা খুলে দিন। যাদের চাকরির প্রয়োজন, যাদের মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ হচ্ছে না, হে আল্লাহ, তাদের জন্য সম্মানজনক হালাল ও বরকতময় চাকরির ব্যবস্থা করে দিন। হে পরম করুণাময়, যে ব্যক্তি অন্তর থেকে দোয়া চেয়েছেন, যে ব্যক্তি চোখের পানিতে আপনার কাছে মিনতি করছেন, তাদের সমস্ত নেক আশা, হালাল কামনাগুলো কবুল করে নিন। যা তারা চেয়েছেন যদি তা তাদের জন্য কল্যাণকর হয় তবে দেরি না করে দান করুন। আর যা তারা বোঝে না কিন্তু তাদের জন্য উত্তম, তাদের জীবনে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে, আমাদের সন্তানদের অন্তরে, আমাদের সংসারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মক্কা ও মদিনার পবিত্র নূর, শান্তি ও সোনালী বরকত নাজিল করুন। আমাদের ঈমানকে দৃঢ় করুন, নামাজে মন বসিয়ে দিন, গুনাহ থেকে দূরে রাখুন এবং তওবার দরজা আমাদের জন্য সবসময় খোলা রাখুন। হে আল্লাহ, আপনার বান্দাদের সেই অজানা ব্যথাগুলো যেগুলো কেউ জানে না আপনি জানেন, সেই লুকানো দুঃখগুলো যেগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখা আপনি দেখছেন, সেই কঠিন মুহূর্তগুলো যেগুলো ধৈর্য ধরে পার করছে আপনি কবুল করুন এবং তাদের কষ্টের বদলে অফুরন্ত সওয়াব দান করুন। যে কেউ মন থেকে আমিন বলবেন, হে আল্লাহ, তাদের দোয়া কবুল করুন, তাদের রিজিক বাড়িয়ে দিন, তাদের জীবনে বরকত দিন, তাদের পরিবারকে হেফাজত করুন, তাদের সন্তানদের নেককার বানান এবং তাদের অন্তরে আপনার ভালোবাসা বসিয়ে দিন। আর যারা ধৈর্য সহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, হে আল্লাহ, তাদের সকলকে আপনি জীবনে অত্যন্ত একবার হলেও পবিত্র মক্কা ও মদিনার শরীফ জিয়ারতের তৌফিক দান করুন।
কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আপনাকে ডাকার সৌভাগ্য দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারতের নসিব দান করুন। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা ও সকল ভালো স্বপ্নগুলো আপনি পূরণ করে দেন। আমাদের শেষ পরিণতি ইমানের সঙ্গে করুন এবং জান্নাতুল ফেরদাউস আমাদের ঠিকানা বানিয়ে দিন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।